স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমি মাঝে মধ্যে রাতে আমার কাজ শেষ হতে ভোর বা সকাল হয়ে যায়। সে সময় বাসায় খাওয়া দাওয়া তৈরি করে দেওয়ার মতো আমার কেউ না থাকায় বেশিরভাগ সময় ৩০০ ফুটের নীলা মার্কেটে যাই হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের ওয়েস্টিন হোটেলে। আজ দুপুরে শিবালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তা নিয়ে সারা দেশ জুড়ে তুমুল ঝড় উঠেছে এ ঘটনায় নাম আসা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। ভিডিওতে জানে আলম বলেছেন, যেদিন সাবেক সংসদ সদস্যের বাসা থেকে তাঁরা চাঁদার টাকা নিয়েছিলেন, সেদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে গুলশানের একটি জায়গায় তাঁর সাক্ষাৎ হয়েছিল। এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কিনা বিষয়টি তাঁর মনে নেই। চাঁদাবাজির ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া হেলমেট পরা ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? চাঁদাবাজির ওই ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই দাবি করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছে আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে। যথেষ্ট রিলায়েবল ও বিশ্বাসযোগ্য এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এবার জানে আলম অপুর স্ত্রী আনিশা বলেন, জুলাইয়ের ৩১ তারিখ রাত 11:30টার পর থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত অপুকে বন্দী করে যে স্বীকারোক্তি নিল, তা কারা নিল এবং কেন নিলা, এবং গোপীবাগ আসলে কার বাসা আছে। গোপীবাগ কি বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসা না? আনিসা অভিযোগ করেন, ইশরাক অপুকে জোর করে তুলে নিয়ে নিজের বাসায় ভিডিও করতে বাধ্য করেছেন। তিনি আরও বলেন, অপুকে তো বিএনপি নেতা ইশরাকের বাসার সামনে থেকেই ধরে নিয়ে গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো কিছু ভিডিও ছবি ইশরাকের বাসার ভিডিও। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম অপু। ৩৫ মিনিটের ওই ভিডিওতে তিনি ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেছেন। জানে আলম অপু বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নেওয়া যে ছেলেটি দেখেছি, সেটা আমি অপু। আপনারা ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়কেরা চাঁদাবাজিতে জড়িত ছিলেন। গত বছর যে সমন্বয়ক মহানায়ক ছিল, তারা এবার চাঁদাবাজিতে জড়িয়েছে। জানে আলম অপু আরও বলেন, আমার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে। ওই দিন ভোর 5টার সময় জোনের ডিসি এবং এসিকে জানিয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশসহ আমরা শাম্মীর সাবেক সংসদ এর বাসায় আমরা অভিযান চালাই। সেই অভিযানের আগে গুলশানের কোন স্থানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়েছিল কিনা সেটা কি জানেন আপনারা? সেদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে গুলশানের একটি জায়গায় তার সাক্ষাৎ হয়েছিল। এ বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কিনা সে বিষয়টি তার মনে নেই। চাঁদাবাজির ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া হেলমেট পরা ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? এই নাটকের আর শেষ হবে না। কেউ কাউরি চাইতে কম নয়। সারা দেশের মানুষকে নেতারা কি যে মনে করে সেই উত্তর একমাত্র আল্লাহই দিতে পারবে। বাঙালি শুধু মাইরে সোজা হয়ে, এটা তো কেউ কাউকে দিতে পারবে না। সারা দেশের সবাই জানে, উপদেষ্টা আসিফের বাবার কুরুমও সবাই জানে। যারা ভিডিওটি দেখলেন আপনারা কি জানেন? এগুলো আসলে রাজনীতির খেলা। কোনো সমাধান এখানে খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটি যদি আপনাদের মনে হয় কথাগুলো ঠিক আছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করে জনগণকে জানিয়ে দিন এগুলো আসলে রাজনীতির খেলা।